বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সাব্রুম মহকুমার অন্তর্গত লুধবা পিএমসি ইংরেজি মাধ্যম সিনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার দীপ্তনু দেববর্মা, হোমিও চিকিৎসক শুভাশিস ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দে এবং বিদ্যালয়ের এসএমসি কমিটির প্রতিনিধিরা। উক্ত মেগা স্বাস্থ্য শিবিরে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের 4 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রী এবং রাঁধুনি ও সহযোগীদের বিনামূল্যে শীতবস্ত্র প্রদান করা হয়। সকল ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় দুধ, ফলমূল, মিষ্টি সহ পুষ্টিকর খাদ্য। উক্ত স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এলাকার জনমনে। नमस्कार सबको। मैं डॉक्टर दीप्तनु बोल रहा हूँ रूपाईछड़ी हॉस्पिटल से। यहाँ पे हम लोग आज बच्चों के यहाँ पे आके हम लोग जैसे डेंटल ट्रीटमेंट हो गया है, हम लोग ऑरल हाइजीन कैसा है और बहुत सारा जैसे ब्लड टेस्ट होगा, मलेरिया टेस्ट, वो सब हम लोग करेंगे बच्चों में कि ताकि वो लोग सही अच्छा ट्रीटमेंट मिले। बहुत कोई होता है कि नेगलिजेंट होता है ट्रीटमेंट को लेके, तो उस वजह से हम लोग आज यहाँ पे बच्चों का ट्रीटमेंट के लिए आए हैं। थैंक यू। যারা আছে, যারা আগামী দিনের সুনাগরিক হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে, তাদের স্বাস্থ্য কিরকম আছে তা পরীক্ষা করার যে প্রক্রিয়া স্কুল কর্তৃপক্ষ নিয়েছে, সত্যি তা প্রশংসনীয়। আমরা যে কথাটা বলছিলাম যে এটা লুধবা ইস্ট লুধবা এসবি স্কুল, যেটা এটা পিএমসিতে উন্নত হয়েছে। মূলত আমি যখন রূপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক ছিলাম, তখন আমার উপর একটা দায়িত্ব দিয়েছিল যে সাব্রুমের রূপাইছড়ি আন্ডারে কোন দুটি স্কুলকে পিএমসি করা যায় তার জন্য একটি রিপোর্ট করার জন্য আমি বেশ কিছু স্কুল ঘুরে ঘুরে এসে এই স্কুলটাকে সিলেকশন করেছিলাম যে যাতে এই স্কুলটা পিএমসি মর্যাদা পায়, এবং সেটা পেয়েছে। আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে আমার রিকমেন্ডেশন অনুযায়ী এই ইস্ট লুধবা স্কুলটা এসবি স্কুলটা পিএমসি মর্যাদা পেয়েছে। পিএমসি রাখতে হবে যে আমরা যে মেগা হেলথ ক্যাম্প আমরা করছি, সেখানে আজকে স্টুডেন্টরা কেমন আছে, তাদের বর্তমান স্বাস্থ্য কেমন আছে, এটা আমরা নিরীক্ষণ করে বোঝার চেষ্টা করব। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে এবং তার যে চিকিৎসা হবে সেই চিকিৎসাটাও আমরা দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ত্রিপুরা সরকার তথা ভারত সরকার সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয় দিচ্ছেন, সেটা হচ্ছে আমরা যাতে অসুস্থ না হই। অর্থাৎ আমরা ঠিক কি অভ্যাসে চললে, কি খাওয়ার অভ্যাস কিরকম হলে, আমাদের জীবনশৈলী পরিবর্তন ঠিক কিভাবে করলে পরে আমরা সহজে অসুস্থ হব না, এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এবং সরকার সে প্রচেষ্টাই করে যাচ্ছেন এবং কোটি কোটি টাকা ব্যয় করছেন শুধু এই জন্য। সুতরাং আমরা যাতে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে